মাহতারাম, বিগত কয়েক সপ্তাহ যাবৎ আমরা আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতেছিলাম এবং আলোচনাটা শেষ হয়েছে। তো আজকে যে বিষয়টা আমি নিয়েছি পুরাতন একটা বিষয়, মানে এই বিষয়ের উপরে আমি আলোচনা এর আগে অনেক আগে করছি, মানে আমার এই 9 বছরের খতিবের ভিতরে আমি আলোচনা একবার করেছি, কিন্তু তারপরে আমি এই বিষয়টা কেন নিলাম, কারণ আত্মশুদ্ধি সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, আত্মশুদ্ধির প্রথম ধাপ হলো এই বিষয়, সেটা হলো তওবা। তওবা, কারণ নিজেকে যদি পবিত্র করতে হয় তাহলে আগে পিছনের গুনাহ থেকে পাক হইতে হবে, আর সামনে গুনাহ করব না তার ওয়াদা করতে হবে। এটাই তো তওবা। পিছনে গুনাহ থেকে নিজেকে পাক করতে হবে, আর সামনে পাপে জড়াবো না, আল্লাহর নাফরমানিতে জড়াবো না, এটাই তওবা। তো এই জন্য আত্মশুদ্ধির প্রথম ধাপ হলো তওবা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুয়া আউয়ালু আকদামিল মুরিদিন। তওবা হলো মুরিদিনদের জন্য, মানে পীরের মুরিদ হয় যারা, তাদের কথা বলতেছে, যে মুরিদদের জন্য প্রথম যে পদক্ষেপ সেটা হলো তওবা। দেখবেন পীর সাহেব যারা বায়াত করায়, বায়াতগুলো আপনারা খেয়াল করে শুনছেন কখন, যারা বায়াত হয়েছেন তারা তো জানেন, দেখবেন তওবা করায়, এটা করব না, ওটা করব না, এটা হবে না, ওটা হবে না, পিছনে গুনাহ থেকে মাপ চাই না, শেষে দোয়া করায়। কারণ মুরিদের প্রথম ধাপ হলো আগে তওবা করো, আগে নিজে পিছনের গুনাহ থেকে আগে কী করে আসে, পবিত্র হয়ে আসে। যে এই জন্য মূলত এই বিষয়টা নাও। দ্বিতীয়ত একটু কষ্ট হচ্ছে, সম্পূর্ণ সময়টা বিছানার ভিতরেই কাটতেছে, পড়ালেখার মতো মানসিকতাও নাই, যার কারণে আজকে এই বিষয়টা আপনাদের জন্য চয়ন করছি, যে আত্মশুদ্ধির আলোচনার প্রথম ধাপ যেটা, যেহেতু প্রয়োজনীয়তা আমরা আলোচনা করেছি, তো আমরা প্রথম ধাপ নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে দ্রুতই ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আইয়ুহাল মুমিনুন বলে সম্বোধন করছে, এই বিষয়টা লক্ষণীয়। তওবা মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। যারা অমুসলিম তাদের জন্য তো তওবা নয়, বরং তাদের একটা কালিমা যদি তারা মুখ দিয়ে উচ্চারণ করে, দিলে বিশ্বাস রেখে, তো পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ছোট্ট কালিমা দিল থেকে যদি কেউ উচ্চারণ করে কোনো অমুসলিম, তো তার পিছনের সব মাফ। আর তওবাটা হলো মুমিনদের জন্য। কার জন্য? এই জন্য আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, ও মুমিন তোমরা সকলে মিলে আল্লাহ অভিমুখী হও, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা কামিয়াব হইতে পারো। যত বেশি আল্লাহমুখী হবা, যত বেশি আল্লাহর দিকে ঝুঁকবা, যত বেশি গুনাহকে ছেড়ে আল্লাহর দিকে ঝুঁকে যাবা, গুনাহমুক্ত জিন্দেগি গড়বা, তত বেশি কামিয়াবির পথে আগাবা চলবা। আবার আল্লাহ অভিমুখী হওয়া যে এমন না যে মুখে মুখে বললাম যে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনার বান্দা, আমি মুমিন, না, তা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন, তওবা যখন করবা, পরিশুদ্ধ তওবা কইরো, শুদ্ধ তওবা, সহি তওবা, খালেস তওবা। শুধু মুখে মুখে মুসলমান হয় না, গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে মওলার দরবারে মাথা ঠুকাও, ও মওলা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এটা যেন সহি শুদ্ধ হয়, সঠিক হয়। শুদ্ধ তওবা কিভাবে হবে? বিশুদ্ধ তওবাটা কেমন? তাওবাতান নাসুহা। আপনারা অনেক সময় বিভিন্ন ওয়াজে শুনে থাকছেন, নাসুহা হলো এক ব্যক্তির নাম, ওই ব্যক্তি যেমন তওবা করছে সেরকম তওবা করতে হবে। এটা ভুল তাফসীর।
এটা কি তাফসীর? অনেক সময় আসে হয়তো কোথাও চলে আসছে, তো ওই ভুল তাফসীরের মাথা হাতে অনেক ওয়াইজ, এটা যেহেতু মধ্যে একটা ঘটনা আছে, আর ওয়াজের মধ্যে একটু ঘটনা থাকলে তো মজা লাগে না, তো দেখা যায় বক্তা আলোচনায় ওই গল্প মাইরা দিচ্ছে। এখন তুবু তাওবাতান নাসুহা, ওই নাসুহার মতন তওবা করো, না না না, এখানে নাসুহা দ্বারা উদ্দেশ্য হলো খালেস তওবা, বিশুদ্ধ তওবা। এই বিশুদ্ধ তওবার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? বিশুদ্ধ খালেস তওবার জন্য শর্ত কয়টা? পাপ বা নাফরমানি যদি আল্লাহর সাথে হয় তাহলে শর্ত 3টা, কিন্তু যদি বান্দার হক হয় তাহলে শর্ত 4টা, মানে 4 নম্বর আর একটা শর্ত থাকবে। 1 নম্বর শর্ত হলো পিছনের পাপগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আমার থেকে আল্লাহর যে নাফরমানি হয়েছে, এই নাফরমানি সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। গুনাহ মুক্ত থাকা, পাপ বর্জন করা, এটা ফরজে আইন। ফরজে আইন বুঝেননি? নামাজ একদল যদি পড়ে আর একদল না পড়ে তাহলে হয়ে যায়? আমরা সবাই মিলে নামাজ পড়তেছি, তো সুতরাং যারা নামাজ পড়বে না তাদের হক আমরা আদায় করে দিলাম, হবে নি? এটা ফরজে আইন। আর জানাজা ফরজে কেফায়া। এখানে লাশ আসছে, আমরা যারা মুসল্লিরা আছি নামাজ পড়ে নিলাম, তো এলাকাবাসীর সবার পক্ষ থেকে আমাদের জানাজা আদায় হয়ে গেছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ কেমন? ঠিক গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা, এটা ফরজে আইন। প্রত্যেক ব্যক্তির উপরে আলাদা আলাদা আল্লাহর নাফরমানি থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। মুমিনের গুনাহ হয় না, মুমিন গুনাহ করে না, মুমিনের গুনাহ হয়। মুমিন গুনাহ করে না, বরং কি করে? মুমিনের থেকে গুনাহ হয়ে যায়। যেহেতু হাওয়ার নফস, ওই যে মনের চাহিদা, মন ওইদিকে টানে, যার কারণে অনেক সময় ঝুঁকে পড়ে, হয়ে যায় যখন, তো সঙ্গে সঙ্গে তওবা করে, সঙ্গে সঙ্গে তওবা করে। তো এই জন্য সর্বপ্রথম তওবার শর্ত হলো আগে পিছনের পাপ বর্জন করো, যেটা চলমান ছিল। সুদ খাইতাম ছেড়ে দিলাম, ঘুষ খাইতাম ছেড়ে দিলাম, গান শুনতাম ছেড়ে দিলাম, সিনেমা দেখতাম ছেড়ে দিলাম, জুয়া খেলি ছেড়ে দিয়েছি, মদ খাইতাম ছেড়ে দিয়েছি, জেনা ছেড়ে দিয়েছি। পাপ যেটা আমার থেকে হইতো ছেড়ে দিলাম, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, অনুতপ্ত এবং লজ্জিত হতে হবে। অনুতপ্ত এবং লজ্জিত কেমন? গুনাহ হয়ে গেছে, এই তুই এই কাজটা করতে পারলি, তাই ভাই হয়েছে, সমস্যা কি? আল্লাহ তো রহমানুর রহিম। আমার কথার দিকে খেয়াল করবেন, গুনাহ একটা করছি না হয় বুঝলাম, তা আল্লাহ তো রহমানুর রহিম, তো চাইলেই তো মাফ করে দিতে পারে। আসলে কি তওবা হয়েছে? নিকন্ত তওবা হয়েছে? আল্লাহ রহমানুর রহিম কথা ঠিক, কিন্তু তওবার জন্য অপরাধ হয়ে যাওয়ার পরে যদি অনুতপ্ত, লজ্জিত, অনুশোচনা না আসে, তাহলে ওটা তওবা না। ওটা কি না? তওবা না। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম। আল্লাহ তাআলা বড় আশার একটা বাণী কোরআনে আমাদেরকে শোনাইলেন। ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম। মানুষ অপরাধ করার পরেও আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন। তবে এইটার উপরে আশা নিয়ে বসে থাকো না যে আল্লাহ তো রহমানুর রহিম, আমাকে মাফ করবেন। বরং আরও একটা কথা আয়াতের পরের অংশে আছে, ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। আল্লাহ যেমন মানুষকে ক্ষমা করেন, তিনি তো রহমানুর রহিম। তবে খুব ভালো মনে রাখো, ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তোমার রব বড় কঠিন শাস্তিদাতা। তো যার বিরুদ্ধে নাফরমানি করতেছো, তো নাফরমানি করলে তিনি তো রাগ হবেন। তো রহমানুর রহিম নাম দিয়ে সুন্দর ওসিলা দিতেছো, তিনি তো রহমানুর রহিম, মাফ করে দেবেন। বরং তার সামনে মাথা ঝুঁকায় ফেলো, আল্লাহ আমি গোলাম, আমি গোলাম, অনুশোচনা আমার ভিতরে এসেছে, আমি গোলাম, ভুল করে ফেলাইছি, মাফ করে দাও। কেমন অনুশোচনা আসবে? আদমের দিকে তাকাও,
আদম তো একটা ভুল করেছিল মাত্র শয়তানের প্ররোচনায়। যখন দুনিয়াতে পাঠায় দেওয়া হয়েছে, আদম হাওয়া একসাথে একটাই জবানে কথা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমের অনুশোচনা কত বছর চলে যায়, অনুশোচনা করতে 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 একটা সময় দোয়া কবুল হয়। তো বান্দা, গুনাহ যখন তোমার থেকে হবে, নাফরমানি যখন তোমার থেকে হবে, তোমার মধ্যে যদি অনুশোচনা না থাকে তো ওইটা কখনোই তওবা হবে না। এটা কি হবে না? তওবার জন্য অনুশোচনা লাগবে, লজ্জিত হতে হবে, আল্লাহ বড় ভুল করে ফেলাইছি। হ্যাঁ, দেখেন না, মানুষের কাছেই যদি অপরাধ হয়ে যায় তো তার কাছে আমরা ক্ষমা চাই, কত কত কোড়জোড় করি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর হবে না। আর আমি সেই বান্দা গুনাহ যখন করি তো বলি আল্লাহ তো রহমানুর রহিম। এত আশা, এত আশা আপনার। আল্লাহ তো বললেন, হ্যাঁ লাযু মাগফিরাতিন লিন্নাস, আমি মানুষকে ক্ষমা তো করি, ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তবে আমি এমন রব, শাস্তিও বড় কঠিন দিই। সুতরাং আমার থেকে যদি ক্ষমা নিতে হয়, মাথা ঝুঁকায় ফেলো, মাথা ঝুঁকায় ফেলো। মাথা ঝুঁকাইতে দেরি বান্দা, ক্ষমা করতে দেরি হবে না। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, রব তো তোমাকে বলে আমাকে ডাকো। বান্দা, যত ডাকতে তোর দেই, আমার তোর ডাকে সাড়া দিতে একটু দেরি হবে না। তো ডাকটাও তো মাওলাকে ডাকতে হবে। কেমন ডাক? কয় অনুশোচনার ডাক, মহাব্বতের ডাক, ভালোবাসার ডাক, যেইভাবে আদম ডেকেছিল, যেইভাবে কে ডেকেছিল? আদম ডাকছিল, ওইভাবে ডাকো। তো 2 নম্বর শর্ত, গুনাহ বর্জন করার সাথে সাথে লজ্জিত অনুশোচনা, অনুতপ্ত হওয়া, এইটা তওবার 3য় শর্ত। তো 2য় শর্ত, তওবার 3য় শর্ত, অনুশোচনার সাথে সাথে সামনে এই গুনাহ, এই পাপ আমার থেকে হবে না, এর অঙ্গীকার করা। কি করা? এর অঙ্গীকার করা যে আমার থেকে এই পাপ আর কখনো হবে না। আমি যে অন্যায়টা করেছি আমার থেকে আর কখনোই হবে না, এই অঙ্গীকারটা নিজের কাছে নিজে করা। নিজের কাছে কি করবে? নিজে করা। এই অঙ্গীকারের অর্থ কি? অঙ্গীকার ভঙ্গ করা তো মুনাফিকের আলামত। এখন অনেক সময় আমরা তওবা করি যে এই গুনাহ আর করবো না, আল্লাহ আমাকে হেফাজত করুক, কিন্তু অনেক সময় আবার হয়ে যায়। তাহলে অঙ্গীকার ভঙ্গ হয়ে গেলে তো অনেক বড়, এক তো পাপ করলাম, আর অঙ্গীকারও ভঙ্গ করলাম, গুনার উপরে গুনাহ। এখানে উলামা একরাম বলেন এই অঙ্গীকারের অর্থ হলো নিয়ত করা, দৃঢ় নিয়ত, যাকে আজম বিল জসম বলে পরিভাষায়। আজম বিল জসম, দৃঢ় নিয়ত করা যে আমার থেকে এটা হবে না। এরপরে এই যে দৃঢ় সংকল্প যে আমার থেকে সামনে গুনাহ হবে না, এরপরে দোয়া করো। খেয়াল করবেন, 3টা গুনাহ ছাড়তে হবে, এরপরে অনুশোচনা, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, সামনে গুনাহ হবে না, দৃঢ় সংকল্প করে হাত তোলো। এইবার কি করো? হাত তোলো। আল্লাহ, গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমার নাই। কার নাই? গুনাহ থেকে বাঁচার ক্ষমতা আমার নাই। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি, হে অন্তরের পরিবর্তন করনেওয়ালা, আমার অন্তরকে দ্বীনের উপরে বসায়া দেন। এবার দোয়া করো। তো অঙ্গীকার করার পরে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যদি তৌফিক দেয়, ভবিষ্যতে ওই গুনাহ আপনার থেকে আর হবে না ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিক না হইলে সম্ভব না, সম্ভব না। আগে তৌফিক আল্লাহর কাছ থেকে নিতে হবে, এরপরে ইস্তিগফারের আমল, ইস্তিগফারের আমল, ইস্তিগফারের আমল চালাই যেতে হবে। এই যে 3টা শর্ত পাওয়ার পরে ইস্তিগফারের আমল, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমি আলোচনা করব। আমি আজকে সকালে যখন দেখতেছিলাম দেখলাম বিশদ আলোচনা, তো চিন্তা করলাম এটা
এক জুম্মায় সম্ভব না। সেই জন্য আগামী সপ্তাহে ইনশাল্লাহ এই 3টা শর্ত মনে রাখবেন। এই 3টা শর্তের পরে দোয়ার সাথে পরবর্তী আমল হলো ইস্তেগফার। আগামী সপ্তাহে চলে যাবো এটা। এখন কথা হলো যে তওবা, যেই কথাটা আমি শুরু করলাম, যে এই আশা করা যাবে না আমি আল্লাহ তো রহমানুর রহিম, সুতরাং আল্লাহ আমাকে মাফ করবেন, এই আশা করা যাবে না। বরং আশা এবং নিরাশা এই দুইটার নাম কিন্তু ঈমান। আশা এবং কি? রাজা এবং খাউফ, আশা এবং নিরাশা। যে আয়াতটা একটু আগেই শোনাইলাম যে আল্লাহ তাআলা ক্ষমাসীন, আলা জুলমিহিম, বান্দা নিজের উপরে জুলুম করার পরেও লাদু মাগফিরাতিল লিন্নাস, আল্লাহ মানুষকে ক্ষমা করে দেবেন। তবে এত আশা কইরো না যে গুনাহ করলেই তো আল্লাহ ক্ষমা করবেন, সুতরাং করতে থাকি, গুনাহ করতে থাকি, এত আশান্বিত হইও না। কারণ ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, কারণ ওই রবই, যেই রব সব থেকে বড় ক্ষমাশীল, যেই রব রহমানুর রহিম, ওই রবই আবার নিজের পরিচয় দিচ্ছেন ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, ওই রব ওই সব থেকে কঠিন শাস্তিদাতা। আবার নিরাশা হওয়া যাবে না। কত সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন আমার মাওলা কোরআনের ভিতরে। বান্দা আশান্বিত এত বেশি হইও না যে গুনাহ করলা আর তওবা করলা এমন জীবনটাও গঠন কইরো না, যে আল্লাহর কাছে বেশি আশান্বিত হইও না, আবার নিরাশ হইও না। আল্লাহ আমার হাবিবকে সম্বোধন করে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব বলে দেন, হে আল্লাহর বান্দারা, ও আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলাইছো, আমি তো একটু আগেই বললাম লাদু মাগফিরাতিল লিন্নাসি আলা জুলমিহিম, অপরাধ করার পরেও আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। এই কারণে আশান্বিত হয়েও না, কারণ আমি কিন্তু লাশাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা। তবে এই কথা শুনে ভয় পেয়ে যেও না, আশা রাখো, জুলুম করার পরে নিরাশ হয়ে যাও না, আমি এত বড় গুনাহগার, আমাকে কি আল্লাহ মাফ করবেন? আল্লাহ কয় না না না। মৃত্যুর যন্ত্রণা, পরিপূর্ণ সাকারাত যাকে বলে, সাকারাত শুরু হওয়ার আগ পর্যন্ত, পশ্চিম দিক থেকে সূর্য নতুন করে ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, বান্দা যখনই হাত তুলবে আমি তার হাত কবুল করে নেব। ইবলিসে চ্যালেঞ্জ করছে, ইবলিসে কি করছে? চ্যালেঞ্জ করছে। এবং চ্যালেঞ্জ কেমনে? রব্বি ইজ্জাতিকা, আল্লাহকে বলতেছে তোমার ইজ্জতের কসম। কার ইজ্জতের কসম করছে? সে আল্লাহর ইজ্জতকে কত বড় আক করে দেখছে, খেয়াল করেন। আল্লাহর ইজ্জতকে সে কত বড় করে দেখছে, নাফরমান। সে আল্লাহকে বলছেন রব্বি ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, আমি এই আদম সন্তানের কলব থেকে কখনোই বের হব না যতক্ষণ তার মধ্যে রূহ থাকবে। আল্লাহ কয় ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম। এবার আল্লাহ কি করতেছেন? আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি, আমার ইজ্জতের কসম, যতক্ষণ আমার বান্দার দিলের ভিতরে রূহ থাকবে, দেহের মধ্যে রূহ থাকবে, আমি তার তওবা কবুল করতে থাকব। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা যারা অন্যায় করে ফেলছো, ঘুষ খাইছো, সুদ খাইছো, জেনা করছো, মদ খাইছো, গান শুনছো, সিনেমা দেখছো, হাজার রকমের গুনাহ, যেই গুনাই করো না কেন, খবরদার খবরদার যেন নিরাশ হয়ে যেও না। ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, মওলা বড় কঠিন শাস্তিদাতা, এই কারণে ভয় পেয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আমি বড় রহমানুর রহিম, নাম তোমার সাথে যেহেতু আছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার উস্তাদ এখানে একটা সুন্দর ব্যাখ্যা করতেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নাম দুইটা দিয়েছেন, গফুর আর রাহিম। গফুর নামে রসিলায় মাফ করে দেব, আর রাহিম নামে রসিলায় জান্নাতে দেব। রাহিম তা আল্লাহ বলতেছেন, এই নিরাশ হবা কেন, আমি কে? ইন্নাহু হুয়াল গফুর রাহিম, আমি গফুর যেহেতু, তো হাত তুলবি মাফ করে দেব।
হাত তুললেই মাফ করে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাহিনী আসছে, এই আয়াতের শানে নুজুল, কে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার হাতে বায়াত হতে আসছি, কিন্তু আমাদের গুনাহের ফিরিস্তি, আমাদের পাপের ফিরিস্তি যদি এখন বর্ণনা করি তো মনে তো হয় না আমাদের কোনো ক্ষমা হবে। আমাদের অপরাধের মধ্যে আছে গণহত্যা, এক নম্বর কি হয়েছে? গণহত্যা। যে আমরা এমন এক সন্ত্রাসী গ্রুপ যে আমাদের হাতে যে কী পরিমাণ মানুষ নিহত হয়েছে তার কোনো কি নাই, হিসাব নাই। আমাদের অপরাধ গণহত্যা, আমাদের অপরাধ জিনা ব্যভিচার, আমাদের অপরাধ শিরিক করা, আমাদের অপরাধ অন্যের হক মেরে খাওয়া। এরপরেও কি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন? ঠিক এই কথাগুলো বলতেছেন রসুলকে, আর রসুল চুপচাপ বসে আসেন। ওই মুহূর্তে ওহী নাজিল হয়েছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাবিব বলে দেন আমার এই বান্দাগুলোরে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়। আমি তো রহমানুর রহিম, আমার রহমত থেকে যেন এই বান্দারা নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। এই জন্য ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, ভয় যেন থাকে দিলের ভিতরে। আর এত ভয় কইরো না যে নিরাশ হয়ে গেলাম, আমার দ্বারা কি আর সম্ভব, যে গুনাহ করছি, যে এই পাপ করছি। হ্যাঁ, আগে একদিন গল্প শোনাইছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে আল্লাহ যে কেমনভাবে মানুষকে মাফ করাইতে পারেন, কেমনভাবে নিষ্পাপ বানাইতে পারেন। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, যে গুনাহ নিয়ে যেন কবরে যাওয়া না লাগে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। ওনার দরবারে এক হিন্দু পণ্ডিত বলা যাবে না, হিন্দু পূজা করে আর কি, যারা সূর্য পূজা করতো সেই হিন্দুটা, সে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ দরবারে এসে বসে থাকত। কেন বসত? তার ভালো লাগে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কথা তার ভালো লাগে শুনতে। সে দিনের কথা বলে, ধর্মের কথা বলে, ভালো লাগে। কিন্তু হিন্দু। কোন ধর্মের? হিন্দু ধর্মের। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ তার খানকায় জায়গা দিয়ে বসাই রাখে নাই, তো দাওয়াত দিছে নিয়মিত, কিন্তু কখনো দাওয়াত গ্রহণ করতো না। বলতো, হুজুর না, বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, এর উপরে ছাড়লে আমি কি বলে এটাকে, বংশ বিচ্যুতি না কি যেন বলে তারা, বংশচ্যুতি হব। অর্থাৎ বংশ, হিন্দুদের একটা ভাষা আছে না, উর্দুতে লেখা, তো অনেক আগে পড়ছি ঘটনাটা। আল্লামা তকী উসমানী সাহেব হুজুর এই ঘটনাটা একটা কোন কিতাবে লিখছিলেন, আমি অনেক আগে পড়া, আমি একদিন মসজিদে শুনাইছি আপনাদেরকে। তো এখন ওই লোকটা প্রত্যেক দিন সকালবেলা যখন সূর্য ওঠে, ওদের তো সূর্য দেবতার পূজা করে, গোসল করে, ওই যে পানির ভিতরে নেমে গোসল করে গোছগাছ করে সুন্দর করে এসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির খানকায় চলে আসে, এসে বয়ান শোনে। আর উনি সুযোগ পাইলে দাওয়াত দেয়, কিন্তু ওই যে হুজুর না, বংশ বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। দীর্ঘদিন পরে, একেবারে বুড়া মানুষ, একেবারে বুড়া, দীর্ঘদিন পরে হঠাৎ একদিন বলতেছে, চুপচাপ বসা, কিছুটা চিন্তা করতেছে। তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে, বুড়া মিয়া কিছু চিন্তা করতেছেন নাকি, কিছু একটা পেরেশানি আপনি? তো উনি বলতেছে যে বাপ, কারণ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ বয়স ছোট ছিল, উনি বয়সে যুবক ছিলেন ওই সময়, কারণ উনি 17 বছর বয়সে বাবার মসনদে বসছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, মুসনাদুল হিন্দ বলা হয় যাকে, আমরা যে বুখারী মুসলিম পড়ি না, সিয়াসিত্তা, এই সিয়াসিত্তা হিন্দুস্তান এলাকায় আনসেনিকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনার ছেলে। তো ওই সময় ব্রিটিশটা কেবল ঢুকতেছে, আস্তে আস্তে ঢুকতেছে আমাদের এলাকায়। তো উনি বলছেন, বুড়া মিয়া কোনো টেনশনে আছেন নাকি? তা বলতেছে যে, হা বাপ, আমি একটা পেরেশানিতে আছি, আমি 40 বছর যাবৎ সূর্য দেবতার পূজা করি, 40 বছরের একটা দিন এমন যাই নাই যে আমি সূর্য দেবতার পূজা করি নাই। কিন্তু আজকে আমি যখন গোসল করতেছি, পূজার সময় পূজা করে যখন গোসল করি, আমার মনের মধ্যে হঠাৎ একটা কথা উদয় হয়েছে যে আমি যে 40 বছর সূর্য দেবতার পূজা করলাম, আমাকে সূর্য দেবতা কি দিল? হেদায়েত দেনেওয়ালা কে? দেবে কে? প্রত্যেক দিন দাওয়াত দেয়, অত বড় একজন পীর সাহেব,
যার এখলাসিয়াতের ব্যাপারে সমস্ত উলামা একরাম একমত, এত দাওয়াত দেয়, ঢুকসেনি দিলে তারপরও আসে আল্লাহওয়ালাদের দরবারে, ভালো লাগে কথা শুনতে। নানুপুর হুজুরের এই মজলিসে, নানুপুরে আমি তো ওখানের বায়াত, তা আমি মাঝে মধ্যে দেখতাম যে মাহফিলের সময় হুজুরের যখন বয়ান থাকতো, পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই যখন বয়ান থাকতো, নানুপুর হুজুরের, জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, তো বৌদ্ধ পাশে বৌদ্ধ মন্দির, বিশাল একটা বৌদ্ধ মন্দির আছে, তো বৌদ্ধরাও অশুনতে আসতো, এসে বারান্দাতে বসে থাকতো। তো মাদ্রাসার পক্ষ থেকে ওদেরকে চেয়ার দেওয়া হতো যে আপনারা বসুন। তারা এখানে খাইতেও না, সবসময় আসতো না, ঠিক জানে ফজরের পরে উনি বয়ান করতেন। ওদিকে তো বয়ান সকালে হয়, দিনে বেলা হয় মাহফিল চট্টগ্রামের দিকে। ফজরের পরে পীর সাহেব বয়ান করে, আর ঠিক মাগরিবের পরে বয়ান করে। তো এই দুইটার সময় ওরা সবাই চলে আসে, এসে ওই সেই পুরো ওদের যে কি একটা পোশাক আছে না, ওই যে আপনার জাফরাঙ্গি রঙের পোশাক, যেটা ওই পোশাক পরে এসে বসে পড়ে, সবাই বয়ান শুনে আবার চলে যায়, শুধু পীর সাহেবের বয়ানটা শুনতেন। কেন? কেউ ওনার বয়ান শুনতে ভালো লাগে। হুজুর চলে যাওয়ার পরে আমি 1 বছর ছিলাম, মারা যাওয়ার পরেও, হুজুর মারা গেছে যখন আমি তখন নানুপুরেই ছিলাম, এরপরে 1 বছরে ছিলাম, দেখছি আর কোনো মাহফিল আসে না ওরা। তো অনেক সময় আছে আল্লাহ তাআলা কোনো বান্দার জবানে এমন নূর রাখেন, যে নূরগুলো মুসলিমদের কানেও আল্লাহ কী করেন, পৌঁছায়া দেন। ইমান নসিব হওয়া না হওয়া এটা তো আল্লাহ, তো নূরটা পৌঁছায়া দেন। এরপরে নূরের বাতি জ্বলবে কি জ্বলবে না, ওটা তো আল্লাহর ফয়সালা। এখন হঠাৎ ওই হিন্দু বুড়া এসে বলতেছে, 40 বছর আমি সূর্য দেবতার পূজা করার পরে আমার কাছে আজকে মনে হয়েছে যে আমি 40 বছরের এই পূজা সম্পূর্ণ নিরর্থক, আমার কোনো কাজে লাগে নাই, আপনি আমাকে মুসলমান বানায় ফেলেন। মুসলমান হইছে জোহরের আগে, খেয়াল করেন, যেহেতু সূর্য দেবতার পূজা করে এরপরে তো আসছে, জোহরের নামাজের আগেই ওই বিরুদ্ধ মারা গেছে। ইসলামের কোনো আমল পাইছে? নামাজ, রোজা, হজ, জাকাত কিছুই তো পাই নাই, কোনো আমল পাই নাই, শুধুমাত্র একটা কালিমা পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল সম্পূর্ণ নিষ্পাপ হয়ে। এই জন্য নিরাশ তো হওয়া যাবে না, আবার ভয়হীনও হওয়া যাবে না। এই 2 আয়াতটা খেয়াল করেন, এই 2 আয়াতের দিকে খেয়াল করেন যে ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাস আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, যে মানুষকে আল্লাহ অপরাধ করার পরেও ক্ষমা করবেন। আবার এটাও মনে রাখো, ক্ষমা করার কথা শুনে যেন ভয়হীন হয়ে যেও না। ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তিনি বড় কঠিন শাস্তিদাতা। আবার শাস্তির কথা শুনে যেন আবার এত নিরাশ হয়ে যেও না যে ঠিক আছে বেপরোয়া হয়ে গেলাম, যে আমি তো গুনাহগার, সুতরাং গুনাহ করতেই থাকি। না না না, এটি না শোনো না, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকেও নিরাশ হইও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ ওয়াদা দিতেছেন তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুতরাং কিসের নিরাশা? দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলছেন রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবথেকে বড় মুফাসসির কে ছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন কোরআনের মধ্যে সবথেকে বেশি আশাব্যঞ্জক আয়াত হলো এইটা, যে ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম। আবার সবথেকে ভয়ঙ্কর আয়াত এটাই, কারণ এর শেষ অংশেই আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। একই আয়াত সবথেকে বেশি আশাব্যঞ্জক, আবার ওই একই আয়াত ভয়ঙ্কর। সুতরাং আশা এবং নিরাশা দুটোটাই থাকতে হবে। ভয়, নিরাশা তো না, ভয়, আশা এবং ভয়। আশা থাকবে আল্লাহ আমাকে মাফ করবেন, এবং ওই মাফ করার জন্য দোয়া। 3 শর্তের মধ্যে 3য় নাম্বারটা বললাম। 4 নাম্বার শর্তটা কি? 4 নাম্বার শর্ত হলো বান্দার যদি হক থাকে, এই হক পরিশোধ করতে হবে। এই হক কী করতে হবে? আদায় করতে হবে। এর কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলা নিজের হককে ছাড় দিয়েছেন। আল্লাহ কি করছেন? নিজের হক ছাড় দিয়েছেন, বান্দার হক ছাড় দেন নাই। বান্দার হক কি দেন নাই? ছাড় দেন নাই। নামাজের একটা মাসলা আছে যেটা আপনারা জানেন না, ওলামা একরাম জানেন। নামাজের মুস্তাহাব ওয়াক্ত আছে না? আমি বোঝানোর জন্য বলতেছি, বুঝবেন কি না জানি না। এটা আমরা ছাত্রদেরকে বলি যে আউয়াল ওয়াক্তে পড়া অথবা শেষ ওয়াক্তে পড়া। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে ফজর দিয়ে বুঝাই, একটা ওয়াক্ত নিলে বুঝতে সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের নামাজ পড়তেন ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই। তাহলে অন্ধকারে পড়তেন না? তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী রসুল মসজিদে নববীতে ফজর কখন পড়তেন? অন্ধকারে, শুরু ওয়াক্তে। আবার হাদিসের মধ্যে রসুল বলছেন আসফিরু বিল ফজরি ফাইন্নাহু আযামু লিল আজরি, তোমরা ফজরকে একটু সকাল করে পড়ো, মানে দেরি করে পড়ো, যাতে সকাল হয়ে যায়, অন্ধকারটা মিটে যায়। কেন? ওতে সওয়াব বেশি, ওতে সওয়াব কি বেশি। এখন কথা হলো যে রসুল পড়তেন কখন? আউয়াল ওয়াক্তে। আর আমাদেরকে পড়তে বলতেছেন কখন? সকাল ওয়াক্তে, অর্থাৎ যখন সকাল হয়ে যায়, সূর্য ওঠার আগেই। এতটুকু আগে পড়বে যাতে করে নামাজ নষ্ট হলে ওযু করে আবার দোহরানো যায়। যেমন আধা ঘন্টা 40 মিনিট সাধারণত আমরা রাখি, অনেক জায়গায় 20 মিনিট 15 মিনিট রাখেন, এটা ঠিক না। আধা ঘন্টা থেকে 40 মিনিট রাখতে হয়, মানে শুরু করা থেকে নিয়ে নামাজ। এখন কথা হলো যে সিস্টেমটা কেন? ওয়াক্ত যখন শুরু হয় তখনই আল্লাহর আদেশ এসে যায় নামাজ পড়ো। আর মালিকের আদেশ পাওয়ার সাথে সাথেই পালন করা এটা জরুরি না? একজন খাদেম আপনার বাড়ির কাজের লোককে বললেন এই 1 গ্লাস পানি আনো, সে যদি বলতেছে আনতেছি বলে সে তার অন্য কাজে লেগে যায়, তো আপনি মনে হয় খুব খুশি হবেন নাকি? আপনার পানির তৃষ্ণা পাইছে, কাজের লোক আসছে, এই পানি আনো তো, 1 গ্লাস পানি আনো, যে আনতেছি বলে সে তার কাজে ব্যস্ত, দেখি আপনি পানি তৃষ্ণায় বাইরের থেকে আসছেন, কষ্ট হইতেছে, তো রাগ হবে নাকি খুশি হবে? রাগ হবে না? মালিকের আদেশ পাওয়ার সাথে সাথেই কাজটা সংগঠিত করা, পালন করা, এটাই কি শরীয়তের নিয়ম। তো ঠিক জোহরের রক্ত ঢুকছে, ফজর উদাহরণ দিন, ফজরই ধরে রাখেন, ফজরের রক্ত ঢুকছে, আল্লাহর আদেশ এসে গেছে নামাজ পড়ো, তো সঙ্গে সঙ্গে পড়ে নাও, সঙ্গে সঙ্গে কী করে নাও? পড়ে নাও। কিন্তু এটা আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর আদেশ, এখনই নামাজ পড়তে হবে। সুতরাং ফজরের রক্ত হইছে, এখন মনে হয় হচ্ছে কতই 4:55 নাকি এরকম টাইমে অক্ত হচ্ছে আশা করি, এখন আমার টাইম দেখা নাই। হ্যাঁ 50-55 মধ্যে অক্ত হচ্ছে মনে করেন। অক্ত ঢুকার সাথে সাথে আল্লাহর আদেশ এসে গেছে ফজরের নামাজ পড়া লাগবে। কিন্তু এখানে একটা বান্দার হক জড়িত আছে। আল্লাহর হক হলো প্রথম অক্তেই বড়, কারণ আল্লাহর আদেশ। এটা কার হক? আল্লাহর হক, ভালো করে বুঝেন। কিন্তু দ্বিতীয় হক যে বান্দারা সব ঘুমাইতেছে, ঘুমের থেকে উঠবে, অজু ইস্তেঞ্জা করে গুছায়া মসজিদে আসবে, আসতে সময় লাগবে, একটু দেরি করো, দেরি করলে মুসল্লি বেশি হবে, মুসল্লি যত বেশি হবে, হাদিসের মধ্যে আসছে একজনের নামাজ দুইজনের নামাজ একজনের নামাজ থেকে উত্তম, 4 জনের নামাজ 2 জনের নামাজ থেকে উত্তম, আছে না? ফাজাইলে আমলের মধ্যে খুঁজে দেখবেন, আছে। তো যাই হোক, তো যত মুসল্লি বেশি হবে জামাতের সওয়াব তত বেশি হবে, মুসল্লি যত বেশি হবে জামাতের সওয়াব তত বেশি হবে। আর দেরি করার কারণে যেই লোকটার দেরি হচ্ছে সে জামাতে শরীক হতে পারলো, এটা বান্দার হক। এটা কার হক? আল্লাহর হক। ফজর হওয়ার সাথে সাথেই পড়ো। বান্দার হক একটু দেরি করে সকাল করে পড়ো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারে পড়তেন, আর বান্দাদেরকে বলতেছেন তোমরা বান্দার হক ঠিক রাখো, কারণ ফাইন্নাহু আযামু লিল আজরি, এখানে সওয়াব বেশি। হুজুর তো সওয়াব বেশি, আপনি নবী হয়ে সব ছেড়ে দিলেন? না না না, কারণ রসুলের জামানায় রসুলের ওই মসজিদে, খেয়াল করেন, রসুলের জামানায় রসুলের ওই মসজিদে আল্লাহর হক এবং বান্দার হক একসাথেই আউয়াল ওয়াক্তেই চলে আসছে। আউয়াল ওয়াক্ত বুঝতেছেন তো? প্রথম ওয়াক্ত, ফজর শুরু হয়েছে যখন তখনই। কেন? কারণ মসজিদে নববীতে সর্বদাই সাহাবা একরাম থাকতেন, সারা রাত তাহাজ্জুদ পড়তেন। তো যার কারণে যারা তাহাজ্জুদ পড়তো তারা সবসময় মসজিদেই রয়ে গেছে মুসল্লিরা, যার কারণে আউয়াল ওয়াক্তেই কী করছে? নামাজ পড়ে ফেলাইছে। যেমন আমাদের রমজান ধরেন, রমজানে আমরা সবাই তাহাজ্জুদে জেগে যাই না? সাহারি খাওয়া দাওয়া করে আমরা সবাই জাগ্রত থাকি। এই সময় আল্লাহর হক এবং বান্দার হক এক জায়গা হয়ে গেছে, কারণ বান্দাও সবাই জাগ্রত, আল্লাহ বলছে নামাজ পড়ো, আমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি। দেখছেন নি? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন তো? ঠিক রসুলের সময়ও, রসুলের জামানায় সাহাবা একরাম তাহাজ্জুদ পড়তেন মসজিদে নববীতে এসে, এই জন্য সবাই মসজিদে নববীতেই থাকতো, যার কারণে রসুল আউয়াল ওয়াক্তে নামাজ পড়াইতেন। এখন কথা হলো বাকি আরও 9টা মসজিদ ছিল। কয়টা মসজিদ? মদিনায় আরও 9টা মসজিদ কিন্তু রসুলের জামানায় ছিল। মসজিদে কুবা আরও বেশ কয়েকটা আছে। এই সমস্ত মসজিদে নামাজ কখন হইতো? সব সকালে হইতো। কেমনে দলিল? এবার বললাম তো, এখন আলোচনা মাসলার দিক চলে যাবে। যে এক সাহাবী যখন কেবলা পরিবর্তন হয়েছে, কেবলা প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল,
জানা আছে না সবার? রসুল যখন মদিনায় আসছে তখন কেবলা কোন দিকে ছিল? বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল। বাইতুল মুকাদ্দাসের থেকে পরিবর্তন হইল 16 মাস পরে। এখন মসজিদে কেবলাতাইনে, এই জায়গাটা এখন মসজিদ যারা হজে গেছেন দেখছেন তো, মসজিদে কেবলাতাইনে ওইখানে কি জোহরের নামাজের সময় এই আদেশটা প্রথম আসে যে কেবলা ঘুরায় দাও, ফাল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও। জোহর, আসর, মাগরিব, ঈশা, ফজর, পরের দিন ফজরে রসুল মসজিদে নববীতে কেবলা কোন দিকে ঘুরাইছেন? কাবার দিকে ঘুরায় নামাজ পড়তেছেন। ফজর শেষ করছেন, রসুল ফজরে নামাজ পড়তেন, খেয়াল করবেন, আজান হইতো, হওয়ার পরে রসুল 2 রাকাত সুন্নাত পড়তেন, পরে কিছুক্ষণ ডান কাত হয়ে শুইতেন। এরপরে কতক্ষণ তা হাদিসে বলা নাই, কিছুক্ষণ আছে যে কিছুক্ষণ রসুল ডান কাত হয়ে শুইতেন। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেন আসসালাত আসসালাত, মানে নামাজের সময় হয়েছে, রসুল উঠে নামাজ পড়াইতেন। রসুল সাধারণত 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন 2 রাকাত মিলায়া। কত? আপনাদের ইমাম সাহেব যদি এখন 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করে চাকরি চলে যাবে ফজরে, তাই না? 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করার পরে নামাজ শেষ করছেন। কুবা, মসজিদে কুবার এক অধিবাসী ওই দিন রসুলের ওখানে নামাজ পড়ছেন, ফজরের নামাজ। কাবার দিক ফিরে নামাজ পড়া, এরপরে উনি ওনার বাহনে উঠে 7-8 কিলোমিটার দূরে কুবায় গেছেন। যায়া দেখেন সেখানে ফজরের নামাজ চলতেছে, খেয়াল করবেন, ফজরের নামাজ চলতেছে। তো উনি নামাজের মধ্যে ঘোষণা দিলেন, হে ভাইরা শুনে রাখো, আমি রসুলের সাথে নামাজ পড়ে আসলাম, কেবলা ছিল কাবার দিকে। তো মসজিদে কুবাওয়ালারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছিল, সংবাদ পৌঁছায় নাই, তারা নামাজের মধ্যেই ঘুরে গেছে। একজন সাক্ষী দিছে, এক সাহাবী সাক্ষী দিছে যে আমি রসুলের সাথে নামাজ পড়ে আসছি। কারণ নামাজের মধ্যে ঘুরে গেলে নামাজ ভাঙিনি, সেইটা প্রথম প্রাথমিক জামানা ছিল মুসলামের, ও মাসলা আলাদা, ওটা আরেকদিন আমার কাছ থেকে বুঝে নেবেন। যখন সে সাক্ষী দিছে সবাই ঘুরে কাবার দিকে ফিরে গেছে। এখন মূল কথা এই হাদিস থেকে বুঝে নিয়েন, এই লোকটা রসুলের সাথে নামাজ পড়ছে, রসুল সুন্নাত পড়ছে, কিছুক্ষণ বিশ্রাম নিছে, 100 আয়াত দিয়ে নামাজ পড়ছে, ধরেন 60 আয়াত ধরলাম, 60 আয়াত দিয়ে নামাজ পড়ছে। নামাজ শেষ করার পরে 5-7 কিলোমিটার সে বাহনে করে গেছে, যাওয়ার পরে দেখে মসজিদে কুবায় নামাজ চলতেছে। ওই নামাজটা আউয়াল ওয়াক্তে হয়েছে না দ্বিতীয় ওয়াক্তে হয়েছে? তাহলে বোঝা যায় মসজিদে নববী ছাড়া অন্য মসজিদগুলোতে ফজরের নামাজ দেরিতে হইতো। রসুল মুখে বলছেন, নিজে আগে পড়তেন কেন? ওই যে আল্লাহর হক আর বান্দার হক। তো নামাজের ক্ষেত্রেও এসে যখন আল্লাহর হক আর বান্দার হক মুখোমুখি হবে, আল্লাহ কায় আমি বাদ, তোর হক আগে, তার হক আগে। এই জন্য গুনাহ যখন হবে, আমার মাসলাটা বুঝে আসছি তো আপনাদের? হ্যাঁ, এখন মূল কথায় চলে আসি। গুনাহ যখন হবে, আল্লাহর হক যদি হয়, পাপ ছাড়ো, লজ্জিত হও, সামনে অঙ্গীকার করো এই গুনাহ করবো না। বান্দার হক যদি হয়, আগে হকটা পরিশোধ করো, ব্যাস পরিশুদ্ধ হয়ে গেল বান্দা পরিশুদ্ধ হয়ে গেছে। যতই গুনাহ করেন না কেন, নিরাশার কোনো সুযোগ নেই। কবি কত সুন্দর বলছে না, বাজা হারাচে আসতি বাজা হারাচে আসতি বাজা গর কাফেরো বুত পুরুস্তি বাজা। যত বড়ই গুনাহগার হও না কেন, মূর্তি পূজা হও না কেন, অহংকারী হও না কেন, হত্যাকারী হও না কেন, আল্লাহ তাআলা তোমাকে আহ্বান করতেছে, বিরত হয়ে যাও, ফিরে আসো। কারণ এই দরবারটা কেমন দরবার? ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, ই দরগাহে মা দরগাহে না উম্মীদ নিস্ত, সদবার अगर तौबा शिकस्ती बाजा। এই দরবারটা এমন এক দরবার, 1000 বার গুনাহ করবা, 1000 বার তওবা করবা, 1000 বার গুনাহ করো আর 1000 বার তওবা করো। আমার মাওলা বলেন, আমার দরবারে যদি হাজিরা দিস, সঙ্গে সঙ্গে আমি রহমতের কোলে তোকে টাইনা নেব। আমার রহমত কত বড় রহমত! বুখারী মুসলিমের হাদিস, আমার রহমত কত বড় রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজিন, আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করছেন। বুখারী শরীফের হাদিস। কয় ভাগে? আল্লাহ বলতেছেন, আমি আমার রহমতকে 100 ভাগে ভাগ করেছি। ফাআমসাকা ইনদাহু 99,
নিজের কাছে 99 ভাগ রাইখা ওয়া আনজালা ফিল আরদি জুজআন ওয়াহিদা, জমিনের মধ্যে মাত্র একটা জুজ পাঠাইছি। 100 ভাগ কইরা আমার রহমতকে 99 অংশ আমার কাছে রাখছি, একটা অংশ দুনিয়াতে পাঠাইছি। ফামিন যালিকাল জুজু তাতারাহামুল খালাইক, ওই একটা অংশেও পুরা মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কয় কেমন দিছেন, কেমন দিছেন? কয় একটা উট অথবা একটা প্রাণী যখন তার বাচ্চাকে যাতে শরীরে আঘাত না লাগে যে পাটা সরায় নেয়, বাচ্চা যখন দুধ খাইতে আসে পিরানিটা দেখবেন একটুখানি ফাঁকা হয়ে যায়, পাটাকে দূরে সরায় নেয় যাতে পায়ের আঘাতটাও যেন ওই বাচ্চার গায়ে না লাগে। এই যে মোহাব্বত, এই যে মোহাব্বত, এই মোহাব্বতটাও ওই 1/1 অংশ। তো আমার বাপ অন্যায় যখন করি, পা যদি নাও ধরি, আব্বা মাফ করে দেন, তো মাফ করে না। ওই একটা অংশের অনু পরিমাণ আমার বাবার দিলের মধ্যে আসছে, মায়ের দিলের মধ্যে আসছে, শিক্ষকের দিলের মধ্যে আসছে। আর 99% ভালোবাসা মোহাব্বত আল্লাহ নিজের কাছে রেখা দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেমনে নিরাশ হও? 99% তো আমার কাছে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি সমস্ত গুনাহ তোমাদের মাফ করে দেব, শুধু একটু হাতটা তোলো, হাতটা তোলো, হাতটা তোলো, ডাক তো দাও, ইয়া বান্দা বান্দা। সব থেকে বেশি অলসতা এই জায়গায়। আল্লাহরে ডাকে না, আল্লাহরে ডাকে না। সাহাবা একরামের কি চরিত্র ছিল জানেন? সময় শেষ হয়ে গেছে, আর বলবো না, আগামী সপ্তাহে। সাহাবা একরামের কি চরিত্র ছিল জানেন? জুতার ফিতা ছিঁড়ে যায় না, জুতার ফিতা, যে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলে তো জানি যে বাসায় গেলে আরেকটা আছে, অথবা দোকানে গেলে 5 টাকা একটা ফিতা কিনা যাবে, তাই না? সাহাবা একরামের একটা ফিতা ছিঁড়ে গেলেও বলতো কি, আল্লাহ একটা ফিতা ছিঁড়ে গেছে, তুমি এর হাজতটা আমার পূরণ করে দাও। সামান্য বিষয়টাও তারা আল্লাহর কাছে হাত পাতত। আল্লাহ তো তাই বললো, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক, আমি তো ডাকলেই সাড়া দিই, ডাকলেই সাড়া দিই, ডাকিস না কেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি, আল্লাহর কাছে যে চায় না, আল্লাহ উল্টা তার কাছে রাগ, তার উপরে রাগ করে। দুনিয়ার মালিকের কাছে চাইলে সে আরো কায় দূর, শুধু চায়, বুঝেন নাই? দোকানের মালিকের কাছে মনে করেন চাইছেন যে আমার বেতনটা একটু 1000 টাকা বাড়ায় দেন। হ্যাঁ করিস কি, তুই কি কাজ করিস, কি এমন খুব বেশি কিছু নাকি আবার 1000 টাকা বাড়াই দিতে হবে? আর আমার মওলা এমন মালিক, চাইলেই খুশি হয়ে যায়, চাইলেই খুশি হয়, না চাইলে রাগ করে। চাস না কেন বেটা, চাস না কেন? তুই তো চাবি, আমি দেওয়ার জন্য বসে আছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চাওয়া, দুয়া, ইস্তিগফার এই বিষয়ের উপর আলোচনা করব। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।